নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আর আপনারা দেখছেন কে ডেস্টিনেশন চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা ব্যাংকিং জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এসেছি। আজকে যে ব্যাংকিং জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে আমি কথা বলবো সেটা কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্য, কোনো ফিমেল ক্যান্ডিডেট কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। বন্ধুরা, জবটার জন্য কীভাবে অ্যাপ্লাই করবেন আপনারা, কত টাকা আপনার স্যালারি হবে, কী ক্রাইটেরিয়া আপনাকে ফলো করতে হবে, সম্পূর্ণটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে ভালো করে মন দিয়ে দেখুন, তাহলে কিন্তু আপনারা জানতে পেরে যাবেন যে প্রাইভেট ব্যাংকে চাকরি করার জন্য আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা, এটা কিন্তু ডিরেক্ট পেরোলে কাজ হবে, কোনো রকম থার্ড পার্টি পেরোলে কিন্তু এখানে আপনাকে কাজটা করতে হচ্ছে না। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলবাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলেই সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়। বন্ধুরা, এছাড়াও যদি অন্য কোনো জবের রিকোয়ারমেন্ট আপনার থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, সাথে আপনার কোয়ালিফিকেশান, আপনার এজ, আপনার লোকেশনটা কিন্তু মেনশন করে দেবেন। তাহলে আমি আপনার যোগ্যতা অনুযায়ী আপনার নিয়ার বাই লোকেশনে আপনাকে কাজটা খুঁজে দেওয়ার চেষ্টা অবশ্যই করব। বন্ধুরা, জবটাতে অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা আপনাকে দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নিই যে প্রাইভেট ব্যাংকে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে কী কী ক্রাইটেরিয়া ফলো করতে হচ্ছে। বন্ধুরা, আজকে যে প্রাইভেট ব্যাংকের জব নিয়ে আমরা আলোচনা করছি, ব্যাংকের নাম হচ্ছে জনা ব্যাংক। বন্ধুরা, জনা ব্যাংকে এর আগেও আমি ভ্যাকেন্সির আপডেট আপনাদেরকে দিয়েছি, এটাও কিন্তু ওয়ার্কিং ড্রাইভই আছে। এর জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সা কারোকে দিতে হবে না। আর প্রাইভেট ব্যাংক যেহেতু, এখানে কিন্তু ডিরেক্ট পেরোলে কাজ হবে, কোনো থার্ড পার্টি পেরোলে আর কন্ট্রাকচুয়াল কাজ কিন্তু এখানে হবে না। এখানে যে পোস্টগুলোর জন্য আপনারা এখন অ্যাপ্লাই করবেন, পোস্টগুলো হচ্ছে CREM, CREC, RCO আর FSE। এখানে ক্যান্ডিডেট ক্রাইটেরিয়া যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে মিনিমাম 6 মান্থ অফ এক্সপিরিয়েন্স ইন মাইক্রোফাইন্যান্স গ্রুপ, ইন্ডিভিজুয়াল লোন সেলস কালেকশনস অর ভেরিফিকেশন অর এনি ফিল্ড ওয়ার্ক ইন্ডাস্ট্রি। এখানে আপনার কোয়ালিফিকেশান লাগবে 12 পাস কোয়ালিফিকেশান থাকতে হবে, এজ লিমিট থাকতে হবে 32 ইয়ার্স, আপ টু 32 ইয়ার্সের এজ লিমিট থাকতে হবে। সিভিল শুড বি ক্লিয়ার উইথ নো ওভার ডিউ রিফ্লেক্টেড। কোনো রকম যদি ওভার ডিউ সিভিলে থাকে সেক্ষেত্রে কিন্তু কাজ হবে না। মানে নিজেদের সিভিল যারা অ্যাপ্লাই করবেন সেসব ক্যান্ডিডেটদের জন্য সিভিলে কোনো রকম সিভিল খারাপ যেন কোনো রকম না থাকে। এখানে বন্ধুরা, স্যালারি হিসাবে বলা আছে আপ টু 3 lakhs ফিক্সড পে গ্রস প্লাস পিএফ। মানে এটা কিন্তু সিটিসি পার মান্থ স্যালারি নয়, অবশ্যই এটা কিন্তু সিটিসি আপ টু 3 lakhs অবধি কিন্তু আপনারা স্যালারি এখান থেকে পেয়ে যাবেন। ট্রাভেল অ্যান্ড ইনসেন্টিভ এক্সট্রা কিন্তু আপনারা কোম্পানির তরফ থেকে পেয়ে যাবেন। এছাড়া যেগুলো আছে আর সে মানে যেগুলো আছে সেগুলো হচ্ছে লোকেশন। এখানে যে দুটো লোকেশনের জন্য এখন ভ্যাকেন্সিটা ওপেন হয়েছে, লোকেশনগুলো হচ্ছে ভবানীপুর, পূর্ব মেদিনীপুর, বালুঘাট আর হচ্ছে উলুবেড়িয়া, হাওড়া। এটা কিন্তু ভবানীপুর কিন্তু হচ্ছে পূর্ব মেদিনীপুরের ভবানীপুরে হচ্ছে, আর ভবানীপুরে, আর এদিকে হচ্ছে উলুবেড়িয়া মানে হাওড়া লোকেশন, মানে মেদিনীপুর লোকেশন আর হাওড়া লোকেশনের ক্যান্ডিডেটরা কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বন্ধুরা, এই যে ড্রাইভটা হবে, ড্রাইভটা হচ্ছে 13 তারিখে ড্রাইভটা হবে, মানে 13ই ফেব্রুয়ারি ড্রাইভটা হবে। মানে বুঝতেই পারছেন, কাল বাদ পরশু কিন্তু ড্রাইভটা হবে। সকাল 9টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য এখানে অ্যাটেন্ড করতে হবে। বাদবাকি ডিটেলস কিন্তু যখন আপনারা কল করবেন তখন কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। যেমন আমি বলে দিলাম যে সিভিলটা কিন্তু ভালো থাকতে হবে, তেমনই বলে দিচ্ছি কী কী ডকুমেন্টস আপনার লাগবে। CV और बायोडाटा, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লাস্ট কোয়ালিফিকেশান, মার্কশিট, ফটো, এগুলো কিন্তু ইন্টারভিউর সময় অবশ্যই লাগবে। আর যেহেতু এক্সপিরিয়েন্স চাইছে, সেই জন্য কিন্তু যেসব কোম্পানিগুলোতে আপনাদের এক্সপিরিয়েন্স আছে, সেটা মাইক্রো ফাইন্যান্স হোক বা লোন সেলসে যে কোনো কোম্পানি হোক, সেখানে কিন্তু অবশ্যই NOCটা কিন্তু আপনাদের সাথে করে নিয়ে যেতে হবে। তো এবার আপনারা দেখে নিন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। ডেসক্রিপশানে দেখুন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখানে আপনারা কন্ট্যাক্ট করবেন। CV পাঠিয়ে অবশ্যই মেনশন করে দেবেন যে জনা ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। সেখান থেকে কিন্তু আপনাদেরকে ডিটেলসে সবটা বুঝিয়ে অ্যাপ্লিকেশনটা করিয়ে দেওয়া হবে। আশা করি আপনাদেরকে সমস্ত ডাউট আমি ক্লিয়ার করতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলবাটনটাও কিন্তু অল করে রাখবেন, যাতে আমি কোনো ভ্যাকেন্সির আপডেট দিলে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছে চলে যায়।
বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আর আমার টেলিগ্রাম চ্যানেলটাও কিন্তু ফলো করে রাখবেন, যার লিঙ্ক কিন্তু আমার যে কোনো ভিডিওর ডেসক্রিপশনের আমার চ্যানেলের হোম পেজে আপনারা পেয়ে যাবেন। এছাড়াও বন্ধুরা আমার ফেসবুক পেজ, যার নাম কিন্তু ডেস্টিনেশনই আছে, সেটাও কিন্তু আপনারা ফলো করে রাখবেন অবশ্যই। আজকের জন্য ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আবার নতুন কোনো ভ্যাকেন্সির আপডেটে আপনার সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে।